হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। কথা না বাড়িয়ে সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত। সেটাকে আমি জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেলে ঝালে ইলিশ। এর জন্য আমি 6 পিস গাদা এবং পেটির মাছ মিলিয়ে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এই ইলিশ মাছ আমি নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ এবং সামান্য কাঁচা তেল দিয়ে 1 চামচ কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এর মধ্যে আমাদের ইলিশ মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি এই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো কড়াতে দিয়ে দেবো। একটু সাবধানে দিতে হবে, কারণ ইলিশ মাছ তোমরা জানোই খুব ডেলিকেট। খুব সাবধানে এটাকে রান্না করতে হয়। খুবই নরম, খুবই শৌখিন মাছ। 1 মিনিট আমি রেখে এবার একটু সামান্য উল্টে দিচ্ছি হালকা করে। আমি এখানে সর্ষে পোস্ত এবং এর মধ্যে 8টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম ইলিশ মাছের ওপরে। এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করছি খুব সাবধানে, কারণ ইলিশ মাছ ভেঙে যেতে পারে। তোমাদেরকে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। তোমরা কানহার ভোগেও ইলিশ মাছ দিতে পারো, কারণ কানহাকে আমরা যা খাই সেটাই নিবেদন করতে পারি। তিনি এমনই একজন আমাদের ঘরের সর্বক্ষণের সঙ্গী, আমাদের ফ্যামিলি মেম্বারের মতন। দেখো, এর মধ্যে আমি মিক্সি জারের ধোয়া জল দিয়ে দিয়েছি এবং সামান্য জল দিয়েছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট ফুটিয়ে নেবো আমি। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার সিক্রেট টিপস, এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে বাটা দিয়ে দিলাম। এটা এই রেসিপিটাকে অন্য একটা মাত্রায় পৌঁছে দেবে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এইভাবে। এবার মাছগুলোকে আমি হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি, যেন প্রপার কুক হয়ে যায়। এমনি ইলিশ মাছ কুক হতে বেশি সময় লাগে না, খুবই নরম মাছ। এর মধ্যে আমি 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ যেহেতু তেলে ঝালে একটু ঝাল তো হতেই হবে। কাঁচা লঙ্কা যথেষ্ট ঝাল, সেই জন্য খুব বেশি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না। এবার দেখো, আমাদের 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফোটানোর পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রেডি অলমোস্ট তেলে ঝালে ইলিশ। এবার আমি এটা সার্ভ করে দেব। দেখো, আমাদের রেডি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা এটা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।